এর এই সহজ সিয়াম শিক্ষা কোর্সটাকে আমরা কিভাবে পরিচালনা করব সে বিষয়ে প্রাথমিক আমরা কিছু আলোচনা করছি। প্রথম বিষয় হচ্ছে আমরা কেন এই সহজ সিয়াম শিক্ষা কোর্সটা চালু করলাম এবং এই সময়ে চালু করলাম। প্রথম বিষয় হচ্ছে সিয়াম প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। এটা একটা ফরজ ইবাদত। এটা সবাইকে, প্রাপ্তবয়স্ক সবার উপর বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। এটা ছাড়া কেউ থাকতে পারবে না। কেউ যদি এই ফরজ সিয়াম পালন না করে তিনি গুনাহগার হবেন, এবং যদি অস্বীকার করেন এবং সবসময় সে এমনভাবে ছেড়ে দিচ্ছেন, পালনই করছে না, তার অন্তর থেকে সেটা ছুটে যায়, তখন সে তার মুসলমানিত্ব নিয়ে কি প্রশ্ন উঠবে। ফাতেমা আপা, আপনি মিউট করে নেন, ইনশাল্লাহ একটু মিউট করেন, সাউন্ড আসতেছে। মিউট করলে আর আপনার সাউন্ডটা আসবে না। এই প্রথম কারণ হচ্ছে সিয়াম যেহেতু ফরজ, সেই কারণে আমাদের সিয়াম সংক্রান্ত মাসায়েলা জানতে হবে। আমাদের অনেক বিষয় আছে যেগুলা আমরা জানি না। দ্বিতীয় বিষয়, আমরা সিয়াম কেন্দ্রিক অনেক বিষয় জানলেও আমাদের উচিত সেগুলো রিনিউ করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা ফাতানফাউল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, তুমি জানা বিষয়টাকেই হে আল্লাহর নবী মানুষদের কাছে স্মরণ করিয়ে দিবে, আবার নতুন করে উপস্থাপন করবে, তাহলে ওই স্মরণ করিয়ে দেওয়াটা মুমিনদের উপকার করবে। তো আমরা নিজেদেরকে প্রত্যেকে রিমাইন্ড দিব সিয়াম কেন্দ্রিক জানা অজানা কিছু বিষয়গুলো, তাহলে ইনশাল্লাহ আমরা সচেতনভাবে সিয়ামটা পালন করতে পারবো। দ্বিতীয় বিষয়, এখন এই সময়ে সিয়াম আসতে তো আরও 15 দিন বাকি, কেন শুরু করলাম? এর প্রথম কারণ হচ্ছে আমরা যদি এখন শুরু করি তাহলে সুন্দর করে সিয়াম পালনটা আদায় করতে পারবো, ফরজ বিধিবিধানগুলো জেনে আমল করতে পারবো। আর রমজান কেন্দ্রিক শুরু করলে দেখা যাচ্ছে অনেক বিষয় আমাদের ছুটে যাবে। আর প্রত্যেকটা বিষয় যদি আমরা জেনে আমল করি তাহলে সেটার সব নিঃসন্দেহে না জেনে আমল করার তৃতীয় বিষয় হবে। আচ্ছা, আমরা এই সহজ সিয়াম শিক্ষা কোর্সটা 15 দিনে ইনশাল্লাহ শেষ করব। এর ভিতরে সিয়াম কেন্দ্রিক যত বিষয় আছে ইনশাল্লাহ সব চলে আসবে। এটাকে আমরা 5টা শিরোনামে ভাগ করেছি। প্রথম শিরোনাম হচ্ছে সিয়াম কি ও কেন। আমি একটু ইন্টারাপ্ট করছি, কেউ যদি না শুনেন তাহলে তিনি আনমিউট করে প্রশ্ন করবেন যে স্পষ্ট হচ্ছে না। আমরা আমাদের এই পূর্ণ কোর্সটাকে 5টা শিরোনামে উপস্থাপন করতে পারি। প্রথমত হচ্ছে সিয়াম কি ও কেন। এখানে আমরা আবার 10টা মাসালা আলোচনা করব। এরপরে আমরা দ্বিতীয় আরেকটা শিরোনাম যেখানে আমরা আলোচনা করব যেসব কারণে রোজা ভাঙ্গা বৈধ। এমন অনেক কারণ আছে মুসলিম জীবনে, মানব জীবনে, যে কারণগুলো থাকলে সিয়াম আপনি ছাড়তে পারেন, আপনার গুনাহ হবে না। এবং ওই শিরোনামের আলোকে আমরা আরেকটা বিষয় শিখবো যে কোন কোন কাজগুলো করলে সিয়াম ভেঙে যায়। আমরা অনেকেই জানি এই সমস্ত কাজগুলো, আবার আমরা সেগুলো স্মরণ করব। এবং এমন অনেক কাজ আছে যেগুলো আমরা মনে করি যে করলেই সিয়াম ভাঙে না, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা জানবো। এরপরে সিয়াম রাখাকালীন রমজান মাসে সওয়াব বেশি পাওয়ার জন্য আমাদের সিয়ামের সুন্নাহগুলো জানতে হবে। অর্থাৎ সিয়াম রেখে কোন কোন কাজগুলো করলে আমাদের অতিরিক্ত নেকি হবে, সিয়ামটা সুন্দর হবে। এবং আমরা আরও জানবো যে সিয়াম কেন্দ্রিক কোন কোন কাজগুলো অপছন্দনীয়, করা যায় না। এরপরে শিরোনামে আমরা জানবো 4 নম্বর শিরোনামে কাজা রোজা, নফল রোজা এবং যেসব দিনে রোজা রাখা হারাম এবং মাকরুহ। এরপরে আমরা ইতিকাফের নিয়ম জানবো, ইতিকাফের নিয়ম এবং গুরুত্ব জানবো। এরপরে আমরা যাকাতের নিয়ম কানুন জানবো, যাকাতুল ফিতরের নিয়ম কানুন জানবো, এবং কিয়ামুল লাইল কেন্দ্রিক সংক্ষিপ্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আমরা প্রতিদিন যে ক্লাসগুলো করব সেগুলো অবশ্যই আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। এই প্রতিদিন ক্লাসের পরে আমি কিছু কুইজ দিব আর কি। প্রতিটা মাসালা কেন্দ্রিক মাসালা উপস্থাপন করার পরে
আমি কুইজ দিব এবং নোটশিট দিব ইনশাল্লাহ। আমার কথা শোনার পরে, আলোচনা শোনার পরে ইনশাল্লাহ আপনারা এক নজর 5-10 মিনিটে সেই শিটগুলো নজর বুলিয়ে নেবেন এবং সেই অনুযায়ী আপনারা আনসারগুলো গ্রুপে দিতে পারেন। আজকের পর থেকে আমি এই গ্রুপটা আনলক করে দিব, সবাই সেখানে মেসেজ দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, অংশগ্রহণকারী দিনী মা ও বোনেরা, রমজান মাস ইসলামে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পবিত্র মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম। এটাকে বলা হয় লাইলাতুল কদর। রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। মিউট করেন, কথা বলবেন না, যার সাউন্ড আছে মিউট করেন, আনমিউট করেন যেন কথা না আসে। এই রমজান মাসে শয়তান এবং দুষ্ট জিনদের শিকলবন্দি করা হয়। একটা বিষয় আমরা অনেকেই জানি যে এই হাদিসটা প্রসিদ্ধ যে রমজানে শয়তান এবং দুষ্ট জিনদের শিকলবন্দি করা হয়। তার মানে তারপরেও কেন রমজানে কারো উপর জিনের আসর পড়ে, এটা আবার কি না, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে সব জিনকে এই রমজানে শিকলবন্দি করা হয় না, কিছু কিছু জিন ছাড়া থাকে। আর এই মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ক্ষমা করেন। এক কথায় বলা যায় এটা মাগফিরাতের মাস, ক্ষমার মাস, দোয়া কবুলের মাস, জিকির, তওবা এবং কোরআন তেলাওয়াতের মাস। একই সাথে এই মাসটা সহমর্মিতা দেখানোর মাস, নিজের আত্মসংযম, নিজেকে আত্মসংযমী করার মাস, সংগ্রামের মাস। ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ বদর যুদ্ধ ও মক্কা বিজয় এই মাসেই হয়েছে। রমজানের মূল ইবাদত হচ্ছে রোজা রাখা, আর এই সিয়ামটা ইসলামের 5টা স্তম্ভের একটা। পুরো ইসলাম ধর্মটা যে 5টা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে, যে 5টা পিলারের উপর দাঁড়িয়ে আছে, তার গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা। আর এই সিয়ামটা এত ফজিলতপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নেক আমলের জন্য 10 থেকে 700 পরিমাণ নেকি আছে, কিন্তু সিয়ামটা একটু ডিফারেন্ট। এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রতিদান দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রতিদান দিবেন, তার মানে কি 700 থেকে কম? আমরা তো একটা জানি যে 10 থেকে 700 এটা একটা তৃপ্তি কাজ করে, তাহলে সিয়ামটা কেমন দিবেন? না, আপনি ওইভাবে চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়, কত মহৎ, ওনার কাছে 700 না, লক্ষ কোটি কোটি গুণ সওয়াব আছে। এর চেয়ে তো অনেক বেশি দিতে পারেন, কারণ আল্লাহ নিজে দিবেন বলেছেন। এবং উলামায়ে কেরামগণ এই হাদিসের উপর ভিত্তি করে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রমজান মাসে যদি কেউ সিয়াম পালন করে বা এভারেজ যে কোনো সময় সিয়াম পালন করে, এইটা কিয়ামতের দিন যখন কেউ পাপ করে আল্লাহর দরবারে হাজির হবে এবং বান্দার হক মেরে হাজির হবে, তখন তো ওই ব্যক্তির আমলনামা থেকে যার সাথে তিনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, হক নষ্ট করেছেন, তাকে কি করতে হবে? আমল দিয়ে দিতে হবে। আস্তে আস্তে দিয়ে দিতে যখন তার আমলনামা কিয়ামতের দিন শেষ হয়ে যাবে, তার যখন আর কোনো আমলনামা থাকবে না, তখন তো সে জাহান্নামী হয়ে যায়। ওই হিসাবে যেহেতু আমল দিতে পারবে না, তাহলে তার ওই খারাপ আমলটা ওই ব্যক্তি নিয়ে যাবে। তো সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ওইটা ঢাল বানাবেন। কারো হক মেরে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কারটা হচ্ছে এইটা, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির হকটাকে দিয়ে দিবেন, প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফলে কি ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি আমার কথা স্পষ্ট না হয়, কেউ একজন কথা বলতে পারেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইরান। এই যে এত গুরুত্বপূর্ণ একটা রমজান মাস, এই রমজান মাসটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি না আমাদের জ্ঞানের অভাবে, না জানার অভাবে। বর্তমানে এই মাসটাকে কেন্দ্র করে
আমাদের দেশে দেশে না বৈশ্বিকভাবে সারা পৃথিবীতে নানা ধরনের অজ্ঞতা ছড়িয়ে আছে, বিভ্রান্তি ছড়ায় আছে, কুসংস্কার ছড়িয়ে পড়েছে এবং ব্যবসায়িক একটা টেন্ডেন্সি চালু হয়েছে। উল্লেখযোগ্যভাবে যদি আমরা বলি, অসাধুতার ছয় লাভ ঘটেছে এই রমজানকে কেন্দ্র করে। দেখবেন আমাদের দেশে এই রমজানকে কেন্দ্র করে মানুষরা মজুতদারি করে, গোদামজাত করে রাখে পণ্যের দাম বাড়ানোর জন্য, কালোবাজারির মাধ্যমে পণ্যের দাম বাড়িয়ে ফেলে। 2 নাম্বার, নানা রকমের বেদাত চালু হয়। ইবাদতের নামে টাকার বিনিময়ে খতমে কোরআন করা হয়, মানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরআন খতম করা হয়। এইটা শরীয়তে বিদআত। আমাদের এই আলোচনাটা ভূমিকা আলোচনা, আজকের প্রথম ক্লাস। এরপর আমরা ধারাবাহিকভাবে ক্লাস কেন্দ্রিক পড়াশোনা করব ইনশাআল্লাহ। এই যে রমজানকে কেন্দ্র করে আমাদের সমাজে বেদাত চালু আছে, তার একটা উল্লেখযোগ্য বেদাত হচ্ছে খতমে কোরআন করা। হেফজখানার বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে নিয়ে বাসায় নিয়ে গিয়ে কোরআন খতম পড়ায়। এক্ষেত্রে কয়টা অসুবিধা আপনারা স্বাভাবিক দৃষ্টিতে মনে করতে পারেন, আরে কোরআন খতম করানো তো ভালো বিষয়, সবের বিষয়, তাহলে এটা আবার বেদাত হলে কি হবে? এই হুজুররা শুধু বেদাতি করে। বেদাত মানে হচ্ছে আল্লাহ রাসূলের ভাষায় কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, আর এই পথভ্রষ্টতাগুলো জাহান্নামী করে মানুষদেরকে। কেন বেদাত? এই কারণে, যেহেতু আপনি নিজেও জানেন কোরআন ইবাদত করলে সব হয়, এটা ভালো আমল, আর এই ভালো আমলের জন্য শর্ত হচ্ছে আল্লাহ রাসূলের তরিকা থাকা, পদ্ধতি থাকা। যে কোনো ইবাদতের জন্য শর্ত হচ্ছে আল্লাহ রাসূল থেকে প্রমাণিত থাকা, কোরআনে এর অস্তিত্ব থাকা। এই যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরআন খতম করা মানুষদেরকে দিয়ে, এইটার অস্তিত্ব শরীয়তে নেই, এই কারণে এটা বেদাত। এবং বিভিন্ন মন গড়া দুরূদ চালু হয় এখানে, ইত্যাদি ধরনের বেদাত আছে। 3, আমাদের সমাজে কিছু শিরকও চালু হয় এই মাসকে কেন্দ্র করে। এই মাসকে কেন্দ্র করে যারা মাজারের পূজা করে, তারা আল্লাহকে বাদ দিয়ে পীরের আস্থানে গিয়ে প্রার্থনা করে। জেনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আর কাউকে ডাকা যায় না, তিনি এক অদ্বিতীয়, তার ক্ষমতার সমকক্ষ কেউ না, এবং আল্লাহকে ডাকার জন্য কোনো মাধ্যম ও নির্ধারণের প্রয়োজন নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলছেন, ফাদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে আমাকে তোমরা সরাসরি ডাকো, কোনো মাধ্যমের প্রয়োজন নাই। আমি আপনি মাধ্যম ধরতে গিয়ে শিরিক করি, আর কোনো ব্যক্তি যদি শিরিক করে তার স্থান চিরস্থায়ী জাহান্নাম। সে যত নেক আমল করুক তার কোনো কাজে আসবে না। বিপরীত দিকে কোনো ব্যক্তি যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারে আর অন্য অন্য পাপ তার দ্বারা ঘটে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন। আমরা সহজ সিয়াম শিক্ষা এই কোর্সটাকে কেন্দ্র করে একটা বই লিখেছি ইনশাআল্লাহ। সেই বইটা আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, আপনারা সেটা পড়বেন ইনশাআল্লাহ। তো এই যে রমজান কেন্দ্রিক এই সমাজে যে বেদাত চালু হয়েছে, শিরক চালু হচ্ছে, এবং বিভিন্ন মজুদদারি ব্যবসা মানুষের ক্ষতি করার জন্য, এই সমস্ত বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। এবং আমরা যারা আজকের আলোচনা শুনতেছি, ওই আলোচনাগুলো থেকে যা জানতেছি ওই অনুযায়ী যেন মানুষকে সতর্ক করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমিন। আমি একটু স্ক্রিন শেয়ার করব, আপনারা খেয়াল করবেন। স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছি। মানুষ সম্ভবত হোয়াটসঅ্যাপে আসলে গ্রুপ করে কথা বলা যায় না, এটা টেলিগ্রাম বলা হয়, কিন্তু আপনাদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ আয়োজন করা আর কি। দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ারটা
উম, হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিন শেয়ারটা করা যাচ্ছে না। আচ্ছা, আমরা মনোযোগ সহকারে শুনি, হয়তো দেখে দেখে এ, শুনলে এটা উপকার বেশি পাওয়া যেত। আচ্ছা, আমরা এই আমাদের সহজ সিয়াম শিক্ষা কোর্সটাকে যেভাবে সাজিয়েছি, এর প্রথম মডিউল হচ্ছে সিয়াম কি ও কেন। সিয়ামটা আসলে মূলত কি এবং কেন আপনি সিয়ামটা রাখবেন, এই শিরোনামের উপরেই বা এই অনুচ্ছেদের উপরে আমরা 10টা মাসালা জানব। প্রথম মাসালা হচ্ছে সিয়ামের পরিচয় এবং এর রুকুন সমূহের বর্ণনা। খুবই গুরুত্বপূর্ণ, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা একটু মনোযোগ সহকারে শুনি। শাব্দিক অর্থে সিয়াম বলা হয় আল-ইমসাকু আনিশ শাই, কোনো কিছু থেকে বিরত থাকা, যে কোনো কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আপনি ভাত খাবেন 10টায়, আপনি ভাত খেলেন না, মানে বিরত থাকলেন, এটাকে বলা হয় সিয়াম, শাব্দিক অর্থে বলা হয় সিয়াম। আপনি আগামীকাল চিন্তা করেছেন ঢাকায় যাবেন, আপনি ঢাকা যাওয়া পরিত্যাগ করলেন, এটাকে বলা হয় ঢাকা যাওয়া থেকে সিয়াম রাখা, আগামীকাল ঢাকা না যাওয়া থেকে সিয়াম রাখা, অর্থাৎ বিরত থাকা। শাব্দিক অর্থে হচ্ছে বিরত থাকাকে সিয়াম বলে। তবে শরীয়তের পরিভাষায় সিয়ামটা একটু ভিন্ন। শাব্দিক অর্থ দিয়ে শরীয়তের ইবাদত যাচাই করা যায় না, এটা মনে রাখবেন। এই কারণে আমরা শাব্দিক অর্থটা নিয়ে এসেছি। তবে শাব্দিক অর্থের সাথে শরীয়তের প্রত্যেকটা বিধানের একটা মেসেজ জড়িয়ে আছে। কবি আন-নাবিগা, বিখ্যাত একজন কবি আরবের, এই যে সিয়াম শব্দটা যে শুধু বিরত থাকার অর্থে ব্যবহার হয়, এটার একটা উদাহরণ টেনেছেন এইভাবে যে খৈলু সিয়ামিন ও খৈলু গায়রি সাইমা। খৈল মানে হচ্ছে ঘোড়া, যে কিছু ঘোড়া সিয়াম রাখে, কিছু ঘোড়া সিয়াম রাখে বলতে না খেয়ে থাকে এমনটা না, কারণ প্রাণীদের উপর সিয়াম নাই। এর মানে হচ্ছে কিছু ঘোড়া তার গতিবিধি থেকে বিরত থাকে, ও খৈলু গায়রু সাইমা, আর কিছু ঘোড়া বিরত থাকে না, তার দৌড় থেকে বিরত থাকে না। তাহলে এই যে এখানে সিয়ামটা আসছে, এইটা শাব্দিক অর্থে সিয়াম। পরিভাষায় সিয়াম কাকে বলে? পরিভাষায় সিয়াম হচ্ছে আল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়া সাইরুল মুফাত্তিরাতি মা'আন নিয়্যাতি মিন তুলু'ইল ফাজরিস সাদিক ইলা গুরুবিশ শামস। পরিভাষায় সিয়াম বলা হয় খাওয়া থেকে বিরত থাকা, ওয়াশ-শুরবি পান করা থেকে বিরত থাকা, ওয়া সাইরুল মুফাত্তিরাতি মা'আন নিয়্যা নিয়তের সাথে সকল সিয়াম ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকা। তাহলে সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো কি, এগুলো আমরা বিস্তারিত সামনের আলোচনা করব ইনশাআল্লাহ। মিন তুলুইল ফাজরিস সাদিক, সুবহে সাদিক থেকে নিয়ে ইলা গুরুবিশ শামস, সূর্য ডোবা পর্যন্ত। এক কথায় তাহলে সিয়াম বলা হয় সুবহে সাদিক থেকে। সুবহে সাদিকটা কি? আমাদের দেশে একটা বিভ্রান্তি আছে, এটা খেয়াল রাখবেন। স্বাভাবিকভাবে এখন ফজরের রক্ত হয় হচ্ছে 5টা 22, কিন্তু দেখবেন আমাদের দেশের মসজিদগুলাতে ফজর আজান হয় 5:30 পরে, 5:40। কেন এই 5:40 আজান দেওয়া হবে? এটা তো ফজর হয়ে গিয়েছে। এই যে ফজরের রক্তটা যখন হয় তখনই হচ্ছে সুবহে সাদিক শুরু হওয়া। এটা সুবহে সাদিক ওইটা না যে ফজরের সালাতের পরে একটু একটু সূর্য ওঠে, ওইটা না। এইটা আপনি গুগলে দিলে, গুগলে যদি দেখেন টুডেস ফজর ইন হেয়ার, যেখানে আজকের এই এই স্থানে চাঁদপুরের ফজরের সময় কখন, আপনাকে দেখিয়ে দিবে। কেন গুগলের কথা বললাম আপনারা বলতে পারেন তাহলে আমরা কি এখন গুগল দিয়ে শরীয়ত পাবো? না, যেই বিষয়টাতে যারা দক্ষ, অভিজ্ঞ বা সঠিকতা বেশি আমাদের চেয়ে জানবে, তাদের উপর আমরা নির্ভর করতে পারি। কারণ গুগলের প্রত্যেক মোবাইলে একটা স্যাটেলাইট চ্যানেল সেট করা আছে। গুগল থেকে যদি আপনি এই সময়টা দেন, তাহলে স্যাটেলাইট ভিত্তিক আপনাকে টাইমটা দেখিয়ে দিবে, নট বাৎসরিক যে ক্যালেন্ডার করে আছে আমাদের দেশের আলেম ওলামারা বা ফাউন্ডেশনগুলো, ওইগুলা না।
ডাইরেক্ট ইনস্ট্যান্ট আপনার স্যাটেলাইটের ভিত্তিতে আপনাকে গুগল দেখিয়ে দিবে ফজর কখন, জোহর কখন, আসর কখন, মাগরিব কখন, ইফতার কখন, এগুলো দেখিয়ে দিবে। আপনি সরাসরি নিজ চোখে যাচাইয়ের চাইতে গুগলটা নিরাপদ বেশি, কারণ আমাদের চোখ আপনার আকাশ ভেদ করার ক্ষমতা রাখে না। তাহলে সিয়ামটা হচ্ছে সুবহে সাদিক থেকে, নট আপনার ফজরের পরে যে একটু একটু আলো আসে ওইটা না। আর সুবহে সাদিকটা কখন হয়? যখন ফজর রক্ত হয়। তো আমাদের দেশে এখন দেখেন 5:30-40 আজান, ফজরের আজান হয়। এখন কোনো ব্যক্তি যদি ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করে, তাহলে ওই ব্যক্তির কিন্তু সিয়াম ভেঙে গেছে সকালেই। এই জন্য ওই ব্যক্তির ফজরের অর্থ সম্পর্কে, সুবহে সাদিক সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। কারণ সুবহে সাদিকের পরে যদি কোনো ব্যক্তি খাইতে থাকে, তাহলে তো তার সিয়াম ভেঙে গেছে। কারণ সিয়ামের সংজ্ঞাই হচ্ছে সুবহে সাদিকের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, পান করে থাকা এবং সিয়াম ভঙ্গকারী যত বিষয় আছে সেগুলো থেকে বিরত থাকা। এই জন্য আমরা এই বিষয়টা গুগল থেকে প্রতিদিন চেক করে নিতে পারি যে আগামীকালকে ফজর কখন। আলহামদুলিল্লাহ আমাদের দেশে সারা বছর ফজরের ওয়াক্ত পিছিয়ে দিল, রমজানে আমাদের সব মসজিদগুলো আগায় দিই। যেমন কি দেখেন, এই যে নিসফ শাবানের দিন আজান দিয়ে দিচ্ছে অনেক আগেই প্রত্যেকটা মসজিদে, মানে ঠিক অক্তে দিয়েছে। তার মানে আমাদের ভাইরা অনেকে জানে ঠিক সঠিক অক্ত জানে, কিন্তু ফিকহি মতভেদের কারণে, নিজস্ব মাযহাব মানার কারণে, স্কুল অফ থট মানার কারণে সরাসরি হাদিসের উপর অনেক ভাইরাই আমল করে না। যদি কোনো ব্যক্তি সরাসরি হাদিসের উপর আমল করে, সেটা তার জন্য আরো উত্তম, কারণ তিনি সরাসরি রাসূলের সুন্নাহ মানতেছেন এবং এখানে বিপদ কম থাকে। এখানে ব্যক্তির আমলের জন্য, ইবাদতের জন্য বিপদ কম থাকে। ইমাম নববী রাহিমাহুল্লাহ সিয়ামের সংজ্ঞার ব্যাপারে বলেন যে সিয়াম হলো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কিছু থেকে নির্দিষ্টভাবে বিরত থাকা। নির্দিষ্ট সময়ের জন্য বলতে কি সুবহে সাদিক থেকে সন্ধ্যা সূর্য ডোবা পর্যন্ত। আপনি ইফতারের সময়টা কিভাবে বের করতে পারেন, এইটাও আপনি গুগলের উপর একটা নির্ভর করতে পারেন, অথবা নিজের চোখের উপর নির্ভর করতে পারেন। ওইটা ইফতারের সময়টা ওসদ দিয়েছে। আমাদের দেশে আসলে অনেক ভুল মেসেজ আছে যে ইফতারের সময় হয়ে গিয়েছে, এরপর 5 মিনিট পর আজান দিই, যেটা আল্লাহ রাসূলের হাদিসে কঠোরভাবে নিষেধাজ্ঞা আছে, বলছে ইহুদিদের সহ। কারণ ইহুদিরা কি অক্ত হয়ে যাওয়ার পরও পরবর্তীতে তারা কি করত? ইফতার করত। আপনি ইফতারটা কিভাবে করতে পারেন? আমি বলবো যদি সম্ভব হয় আপনারা নোট করার জন্য একটা খাতা কলম রাখতে পারেন। ইফতারের সময়টা কিভাবে বের করতে পারেন? আপনারা গুগলে সানসেট ইন হেয়ার এখানের সূর্যোদয় কখন এটা যদি লেখেন, বা না এখানের সূর্যাস্ত কখন, তাহলে আপনার ঠিক টাইমটা দিয়ে দিবে। এবং এখন বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের যে ফজরের ওয়াক্ত এবং সূর্যাস্তের ওয়াক্তের যে ক্যালেন্ডার করেছে, এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবছর আমরা শুনেছি ঠিক আছে। তাছাড়া এবছর আগে থেকে প্রতি বছরই সতর্কতা স্বরূপ 5 মিনিট আগে পরে টাইম দেওয়া ছিল, যেটা ঠিক নয়। আর ইফতারের ক্ষেত্রে আরেকটা বিষয়, আপনি চাইলে যারা উঁচু জায়গায় আছেন, আটতলায় আছেন বা উঁচু জায়গায় আছেন, আপনারা কি পদ্ধতি অবলম্বন করতে পারেন, সূর্যাস্তটা কিভাবে নিশ্চিত করতে পারেন? আপনি পশ্চিম আকাশের দিকে দেখবেন সূর্যটা আসলে ডুবছে কিনা। আপনার যতটুকু সামর্থ্য আছে, যদি দেখেন যে না লালিমা সহকারে এটা ডুবে গেছে, আপনি ধরে নেবেন যে মাগরিবের রক্ত হয়ে গেলে আপনি ইফতার করতে পারেন। আবার বলছি, সিয়ামটা আজানের সাথে সম্পৃক্ত না, সিয়ামটা সময়ের সাথে সম্পৃক্ত। আজানটা একটা সুবিধা, আজান দিলে ইফতার করতে হবে, এর আগে ইফতার করা যাবে না, এইটা ভুল জানা আমাদের। ওয়াক্তের সাথে হচ্ছে সম্পৃক্ত ইফতার করা এবং সিয়াম শুরু করা। তাহলে আমরা সিয়ামের সংজ্ঞা জানলাম এবং সিয়ামের সংজ্ঞা কেন্দ্রিক কিছু আলোচনা জানলাম। সিয়ামের রুকুন কি, মানে সিয়ামটা কোন বিষয়ের উপর দাঁড়িয়ে আছে, যেগুলো আপনাকে পালন করতেই হবে। সিয়াম রাখা অবস্থায় যদি এই দুইটা বিষয় আপনার না থাকে, তাহলে আপনার সিয়াম হবেই না। সিয়ামের প্রধান 2টা রুকুন আছে। কয়টা রুকুন বললাম? 2টা রুকুন আছে। প্রথম রুকুন রোজা ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকা। যে সমস্ত কাজ করলে রোজা ভেঙে যাবে,
সেগুলো থেকে বিরত থাকা। আমরা সিয়ামের পারিভাষিক সংজ্ঞা থেকে বুঝতে পেরেছি, জেনেছি যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, জৈবিক চাহিদা মেটানো থেকে বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাওয়া দাওয়া এবং যৌন চাহিদা মেটানো থেকে বিরত থাকা, এটা হচ্ছে সিয়াম। সিয়াম এর প্রধান রুকন। যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে আপনার সিয়াম ঠিক থাকবে, সঠিক থাকবে। আর যদি না করতে পারেন তাহলে আপনার সিয়াম কবুল হবে না। এর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা 187 নম্বর আয়াত। আবার বলছি, সূরা বাকারা 187 নম্বর আয়াতে তিনি বলছেন, ফালআন বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। শুরুতে বলে নিচ্ছি অনুবাদ করার আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অন্য জায়গায় বলছেন যে ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলতে লজ্জাবোধ করেন না। এর মানে কি? এলেম কেন্দ্রিক, জ্ঞান অর্জন কেন্দ্রিক সত্য কথাটা, মেসেজটাতে যদি লজ্জাজনক কিছু কথাও থাকে সেটা বলা যায়, সেটা বলতে কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় অসত্যকে দরাবাল্লাহু মাসালান বাউদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? একটা মাছিরও উদাহরণ দিয়েছেন, তিনি লজ্জা করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা বক্তব্য যে ফালআন বাশিরহুন্না, এখন থেকে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হতে পারবে। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এই যে এই আয়াতটা কি বলছে যে আমাদের সিয়ামটা শুধু যে আমাদের মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে ছিল এমনটা না, যুগে যুগে প্রত্যেক নবীর যুগে কি সিয়ামটা ছিল। প্রত্যেক যুগে সিয়ামের পদ্ধতিটা ভিন্ন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করেছেন। যেমন আগের যুগে যখন সিয়াম ছিল তখন কিছু যুগে কিছু নবীদের সময় সিয়াম ছিল দিন রাত 2 সময় না খেয়ে থাকা, পুরো দিন সিয়াম রাখা। আর আমাদের সময় কি করেছেন যে শুধু দিনে না খেয়ে থাকবে এবং সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো থেকে বিরত থাকবে। কিছু সময় সিয়াম ছিল হচ্ছে রাত্র স্বামী স্ত্রীর সম্পর্কে যাওয়া যাবে না, তাহলে সিয়াম ভেঙে যাবে। কিন্তু এখন এই রমজান মাসে আমাদের ইসলাম ধর্মে, ইসলামী শরীয়তে দিনে সেই কাজগুলো থেকে বিরত থাকতে হবে, রাতে কোনো অসুবিধা নেই। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যা লিখে দিয়েছেন, আল্লাহ বলছেন তা তোমরা অনুসরণ করতে পারো, তা তালাশ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাইতেও পারো, পান করতেও পারো। হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, যতক্ষণ না সাদা রেখা থেকে, সাদা দাগ থেকে কালো রেখা স্পষ্ট হয় না। হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদ, যতক্ষণ না তোমাদের সামনে সাদা রেখাটা স্পষ্ট হয় মিনাল খাইতিল আসওয়াদ, কালো রেখা থেকে। এর মানে হচ্ছে আপনার যখন সুবহে সাদিকটা হয়, আপনি দেখবেন শেষ রাত্রে ফজরের সময় রাত 12টা, 3টা, 4টায় যে অন্ধকার থাকে সেরকম অন্ধকার থাকে না, সেরকম একটা সাদা ভাব আসে মিনাল ফজর, এবং ফজরে সেই সাদা যে ভাবটা, এই পর্যন্ত কি আপনারা খাইতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। শরীয়তে বহিত যত বিষয় আছে করতে পারেন। কিন্তু যখন মিনাল খাইতিল আসওয়াদ, কালো রেখা থেকে, অর্থাৎ অন্ধকার, এই যে রাতের যে অন্ধকারটা, এই অন্ধকারটা দূর হয়ে যখন সাদা দেখা যাবে, সাদা আলো ফুটে, তখন থেকে আপনার রমজান মাসে সিয়াম রাখা অবস্থায় সবকিছু থেকে বিরত থাকতে হবে। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, এরপরে তোমরা কি করবা? সিয়াম পালন করবা রাত পর্যন্ত। রাত বলতে কি? মাগরিব পর্যন্ত। এইটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয়। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহ থেকে বিরত থাকা হচ্ছে সিয়ামের একটা রুকন। দ্বিতীয় রুকন হচ্ছে নিয়ত করা। দ্বিতীয় রুকন কি? নিয়ত করা। কারণ নিয়ত ছাড়া কোনো ইবাদতে, কোনো আমলই কবুল হয় না। রোজাদার, একজন সিয়াম পালনকারী ব্যক্তি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে রোজা ভঙ্গকারী বিষয়গুলো থেকে বিরত থাকার সংকল্প করবে। নিয়তের মাধ্যমে আসলে আমল, একটা আমল অন্য আমল থেকে বিশেষায়িত হয় বা স্বাতন্ত্র পায়, আর কি পার্থক্য হয়। দেখেন, আপনাকে নিয়ত করতে হবে যে আল্লাহ, আমি রমজান মাসে নিয়ত রাখতেছি, আগামীকাল নিয়ত রাখলাম।
আগামীকাল দিনের নিয়ত রাখলাম। এটা বিষয় লক্ষণীয়, রমজান মাসের সিয়াম, ফরজ সিয়ামগুলো অবশ্যই এর আগের দিন নিয়ত করে নিতে হবে। প্রতিদিন নিয়ত করবেন, মনে মনে নিয়ত করে নেবেন বা মুখে উচ্চারণ করে, এই নিয়তটা অসুবিধা নেই, কিন্তু দলবদ্ধভাবে মুখ উচ্চারণ করে করবেন না। নিয়ত করা মানে দৃঢ় সংকল্প করা যে আল্লাহ আমি আগামীকাল সিয়াম রাখলাম, আগামীকালকের ফরজ সিয়াম রাখলাম। রমজানের ফরজ সিয়াম দিনের বেলা নিয়ত করা যায় না, নিয়তটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য অবশ্যই অবশ্যই কি আপনাকে রাত্রে স্মরণ করে নিয়তটা করতে হবে, কারণ কি নিয়ত আপনাকে স্পিড আনে। অনেক অনিচ্ছা সত্ত্বেও অনেক বিষয় আপনার প্রয়োজন, তারপরও আপনি বিরত থাকতেছেন ওই দিন, ওইটা যদি করা নিয়ত না হয় আপনি পারবেন না। এই কারণে আল্লাহ নিয়তটা দিয়েছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিয়তটা কি করে আপনার এক আমল থেকে আর এক আমলকে পার্থক্য করে। দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পশ্চিমারা কিন্তু সিয়াম রাখে, কিন্তু কখন থেকে সিয়াম রাখে জানেন? 9টা থেকে এই সন্ধ্যা পর্যন্ত, সকাল 9টা অথবা 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত, 7টা পর্যন্ত সিয়াম রাখে। আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। এটার উদ্দেশ্য কি, যে কেউ যদি কোনো ব্যক্তি সারাদিন না খেয়ে থাকে তাহলে তার ভিতরে অনেকগুলো অসুস্থতা থাকে, সেগুলো ক্লিয়ার হয়ে যায়। বিশেষ করে গ্যাস কেন্দ্রিক প্রবলেমগুলো না খেয়ে থাকলে সুস্থতা বাড়ে। না খেয়ে যদি কেউ থাকে একদিন, তার অনেকগুলো রোগ বিসুখগুলো কমে যায়, কারণ ভিতরে যে জীবাণুগুলো আছে, আমাদের কৃমিগুলো আছে বা ব্যাকটেরিয়াগুলো আছে, ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো খাবার না পাইলে এটা অটোমেটিকলি মরে যায়। সেই উদ্দেশ্যে কি করে ওয়েস্টার্নরা এইভাবে না খেয়ে থাকে। তাহলে ওইটা কি সিয়াম হলো? না, ওইটা সিয়াম হয়নি, কারণ এটাতে নিয়ত নাই। এবং কোনো ব্যক্তি যদি ফজর থেকে না খায় সন্ধ্যা পর্যন্ত থাকে, নিয়ত করেনি, তার সিয়াম হবে না। এই যে নিয়তের মাধ্যমে আপনি পার্থক্য করলেন যে আপনি আগামীকাল মানে রমজানের দিন যে সিয়াম রাখতেছেন, এটা ইবাদতের উদ্দেশ্যে রাখতেছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য রাখতেছেন, আপনার শরীর উপকারের জন্য না, আপনার অন্য কোনো উদ্দেশ্যের জন্য না। তাহলে এইটাই হচ্ছে মূল। তাহলে দুইটা বিষয়, সিয়াম এর রুকন মানে আপনার সিয়ামটা ঠিক থাকবে, যথেষ্ট হবে দুইটা বিষয়ের উপর। এক, খাওয়া দাওয়া থেকে বিরত থাকবেন এবং সিয়াম ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকবেন। সিয়াম কি কি কাজ করলে ভেঙে যাবে সেটা আমরা সামনের আলোচনা ইনশাআল্লাহ করব, বিস্তারিত করব। দ্বিতীয়ত হচ্ছে নিয়ত করা, যদি নিয়ত করেন তাহলে আপনার সিয়ামটা ঠিক থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, ধৈর্য সহকারে শোনার জন্য। সিয়াম কেন্দ্রিক আসলে আলোচনা অনেক লম্বা, অনেক বেশি বিস্তৃত, আমরা ছোট করে সহজ করে আনার চেষ্টা করছি। এই যে প্রথম সিয়াম কেউ কেন, এই শিরোনামে আমাদের 10টা মাসালা ছিল। আজকে আমাদের প্রথম মাসালাই আলোচনা শেষ। আমরা চিন্তা করেছি যে প্রতিদিনের ক্লাস 1 ঘন্টা করব, আমরা 60 মিনিট করব, তাহলে আমাদের শেষ হবে। তাছাড়া 15 দিনে আমরা সিয়াম সম্পর্কে ওইরকমভাবে ভালো ধারণা নিতে পারবো না। তো সবার সে বিষয়ে সহযোগিতা কামনা করছি। আর আজকে প্রথম দিন, মানসিকভাবে পরের ক্লাসের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আজকে এখানেই শেষ করব ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা ঠিক এই সময় ধারাবাহিক, এই সময় আজকে থেকে 15 দিন করেছে এই কারণে যেন আপনি রমজানের আগে রমজান কেন্দ্রিক বিষয়গুলো জেনে নিতে পারেন। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের জন্য ইনশাআল্লাহ, যারা এই কোর্সটাতে অংশগ্রহণ করবেন, যারাই থাকবেন, প্রত্যেকের জন্য আমরা সনদ দিব ইনশাআল্লাহ, যে আপনি কিতাবুস সিয়াম, সিয়ামের উপর জেনেছেন, এটার একটা সার্টিফিকেট দিব ইনশাআল্লাহ, আপনারা পেয়ে যাবেন। এরপরে আমরা আজকে ক্লাসে পড়ে আপনাদেরকে কিছু এমসিকিউ আকারে প্রশ্ন দিব, সেটা পুল আকারে উত্তর দিতে পারেন অথবা আমার ইনবক্সে ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারেন, অথবা আমরা যদি এই গ্রুপটা আনলক করে দিই সেখানেও আপনার কি পাঠাতে পারেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে নিজের পাঠ যাচাই বা নিজের শ্রবণ যাচাই, এই হিসাবে এটাতে কেউ লজ্জাবোধ করবে না, অসুবিধা নেই, কারণ আমরা জানার জন্য এখানে বসেছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার নেক আমলকে কবুল করুক এবং আপনাদের দৃঢ়তা ঠিক রাখুক। অনেক কোর্সগুলোতে আমরা কোর্স করেছি এই যে সেখানে আমাদের ধারাবাহিকতা ঠিক থাকে না, ধারাবাহিকতা খুব জরুরি। আমি বলছি আপনি কষ্ট করে এই ধারাবাহিকতাটা শেষ করুন, শুরু থেকে শেষ পর্যন্ত, দেখবেন আপনি অনেক কিছু শিখেছেন এবং একটা মৌলিক একটা মেসেজ পাবেন ইনশাআল্লাহ। আর আজকের আলোচনাটা একটু কঠিন ছিল নতুন মানুষদের জন্য, পরের আলোচনাগুলো ইনশাআল্লাহ আরো অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কবুল করুক।
মাশাআল্লাহ অনেকেই কষ্ট করে থেকেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। এখন আপনাদের মাঝ থেকে যদি কারো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, বলতে পারেন যে এই বিষয়টাতে আপনাদের অস্পষ্টতা ছিল। মিউট করে বলতে পারেন বা পরামর্শ দিতে পারেন গ্রুপ পরিচালনায় আমরা 60 মিনিটের জায়গায় 50 মিনিট রাখলে ভালো হয় কিনা এই বিষয়ে ইনশাআল্লাহ। জি, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি ম্যাম, আলহামদুলিল্লাহ। জি ম্যাম, জি 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 ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা শুরু করবো, ইনশাল্লাহ শোনা যাবে ইনশাল্লাহ। জি জি উম, জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। আমরা নামাজ কেন্দ্রিক মাসালা এগুলো অনেক জরুরি জানা। নামাজ, এরপরে আপনার পবিত্রতার বিষয়গুলো, এগুলো অনেক জরুরি। এটা আমরা চেষ্টা করব পবিত্রতার বিষয়গুলো মহিলা কোনো আলেমা দিয়ে করানোর ইনশাল্লাহ। জি 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 ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনারা আনমিউট করে বলতে পারেন ইনশাল্লাহ, বা পরামর্শ দিতে পারেন যে এ আলোচনাটা আরো আরো কম করা যায় কিনা, বা আরো অন্য ডিজাইনে করা যায় কিনা। জি 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 বলেন। জি জি আমাদের আসলে আজকে চিন্তা ছিল 5টা মাসালা আলোচনা করব, তো সেখানে আমাদের একটা মাসালা আলোচনা করতেই শেষ হয়ে গিয়েছে। তার মানে আমাদের যদি, জি 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 1 ঘন্টা ইনশাল্লাহ। কারণ যদি আমরা শেষ না করি দেখা যাচ্ছে যে আমাদের অনেক বেশি ছুটে যেতে পারে আর কি। ইনশাল্লাহ আমাদের প্রয়োজনীয় অনেকগুলো আধুনিক মাসাইলও থাকবে এখানে, যে রক্তদান করা যাবে কিনা, ইনহেলার নেওয়া যাবে কিনা, ইত্যাদি অনেকগুলো বিষয় আছে আর কি। এগুলা জি ইনশাল্লাহ। তাহলে আমরা যেহেতু সবাই কথা বলছেন না, জি জি একজন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইনশাল্লাহ ঠিক রাত 9টা থেকে ইনশাল্লাহ 10টা ইনশাল্লাহ, ঠিক রাত 9টা থেকে 10টা ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। জি, এরপরে আর আর কোনো আর কেউ? জি, তাহলে আমরা ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অংশগ্রহণ করেছেন, যারা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কল্যাণ দান করুক, আমিন। এবং এই ইলম চর্চার প্রতি আপনাদের ধারাবাহিকতা ঠিক রাখুক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।